হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সের আবার নতুন এপিসোড নিয়ে আমরা ফিরে এলাম। আমরা ভিলুকআপের মাস্টার ক্লাস কয়েকটা পরপর সিরিজ তোমাদের সামনে এনেছি। এর আগে কয়েকটা এপিসোড 147, 48, 49, 150। আজকে থেকে যে এপিসোডটা শুরু করব, এটাও একটা সিরিজে শুরু করব। এটা এক্সেলের ওপর আমরা টোটাল 70 ফর্মুলা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান করে দেখাবো বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ওয়েতে। এবং এটাও একটা বেশ কটা এপিসোড নিয়ে একটা সিরিজ করব এক্সেলের ওপর, এক্সেলের ফর্মুলার ওপর। টোটাল 70 আলাদা আলাদা 70 রকমের ফর্মুলা আমরা তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্নভাবে। এক্সেলে কীরকমভাবে কি অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করা যায় না করা যায় তার ওপর। তো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানগুলো দেখাবো এক্সেল ফর্মুলার ওপর, সেগুলো অনেক কটা হয়তো তোমাদের জানা, অলরেডি জানো, তার ওপর কাজ করো, কিন্তু নতুনও অনেক কিছু থাকবে। তো আমাদের আশা থাকবে তোমরা পুরো সিরিজটা দেখবে পরপর এপিসোড ওয়াইজ, এবং সব কটা ফর্মুলার ওপর তোমরা যেগুলো যারা জানো তাদের একবার রিভাইজ হয়ে যাবে, আর যেগুলো জানো না সেগুলো নতুন শিখে যাবে। স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো, ছোট ছোট এপিসোডে দেখাবো, যাতে একসঙ্গে অনেক ফর্মুলা করলে প্রবলেম হয়ে যায়, তোমাদের বুঝতে অসুবিধে হয়। সুতরাং ছোট ছোট এপিসোডে আগেরগুলোর মতো ছোট ছোট এপিসোডে আমরা করাবো। আশা করি তোমাদের পুরোনো এপিসোডগুলো যেমন তোমাদের ভালো লাগছিল, এগুলোও লাগবে। তো প্রথমটা যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে আমরা কিছু আইটেম নেম দিয়েছি, রিজন দিয়েছি, আর মনে করা যাক এই আইটেমের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে কত সেল, এই আইটেমের কত সেল, এরকম করে একটা টেবিল তৈরি করেছি। এবার বলা হলো টোটাল, লাস্ট কলমটায় লেখা আছে টোটাল। তাহলে আমাদের কি করে করি? আমরা নর্মাল যে পদ্ধতিতে করি, অনেক রকম পদ্ধতিতে করতে পারি। তার মানে এখানে ইকুয়াল টু দিয়ে একটা একটা করে সেল সিলেক্ট করে এরকমভাবে করতে পারি, এই হলো। অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে সব কটা সেল সিলেক্ট করে, এই যে এখানে অটো সাম আছে, এই যে এখানে হোমের আন্ডারে অটো সাম, এখানে ক্লিক করলেই হয়ে গেল। এবার একটা সেল হলো, বাকিগুলো আমরা কি করতে পারি, এখানে ড্র্যাগ করে দেবো, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি এখানে এই প্রত্যেকটা সেলের যোগফল এখানে চলে আসবে। এই একটা পদ্ধতি, এইগুলো পর্যন্ত আমরা জানি, এগুলো আমরা কম বেশি সবাই জানি। এটা খুব ইজি এবং এটা বেসিক্স একদম, এটা নিয়ে বলার কিছু নেই। এটা জাস্ট দেখিয়ে শুরু করলাম এই কারণে। এর পরের ক্ষেত্রে যেটা আমরা দেখাবো সেটাই আসল। মনে করা যাক আমরা কি করতে হবে। এবার তোমাকে বলা হলো এই দিকগুলো যেমন যোগফলটা এখানে করতে হবে প্রত্যেকটার, আবার এইগুলোর যোগফলটা এই 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 রেঞ্জটায় করতে হবে। ঠিক আছে, এই রেঞ্জটায় করতে হবে, মানে আমাকে দুদিকে যোগ করতে হবে। তাহলে যেরকমভাবে এক্ষুনি দেখালাম সেরকমভাবে আমরা ভেঙে ভেঙে ওরকমভাবে প্রত্যেকটায় সেলে করে নিতে পারি, কিন্তু সেটা অনেক খাটনির বেশি। এটা একটা ছোটো টেবিল, এটা হয়তো হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যখন বড় টেবিল হবে আমাদের অনেক খাটনি একটা একটা করে করতে করতে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে সেটাই তোমাদের দেখা। এবার প্রথমে কি করতে হবে, যে টেবিলটা আমরা করব সেটাকে সিলেক্ট করে নিলাম, আর পাশের কলমটাকে আমরা এক্সটেন্ড করে নিলাম। এটা এদিকে এক্সটেন্ড করলাম, এটা নিচের দিকে এক্সটেন্ড করলাম, কারণ কি এখানে টোটালটা আমরা পাবো, টোটালটা পেতে হবে আমাদের। এইবার কি করব, শর্টকাট একটা দেখো, শর্টকাট দেখিয়ে দিই এখানে। আর ওই কিবোর্ড থেকে যোগ যোগ করে করে বা সাম করে করে করার দরকার নেই। এখান থেকে যেটা করতে হবে, কিবোর্ডে অল্টার বলে একটা বটন থাকে, সেই বটনটা প্রেস করে ইকুয়াল বটন প্রেস করতে হবে। দেখো অটোমেটিক্যালি এখানে যোগটা হয়ে গেল। এইটা এই সবকটার যোগ, তারপরেরটা এই সবকটার যোগ, আবার যদি এটার কলম ওয়াইজ হলো, আবার যদি রো ওয়াইজ নিই, এই সবকটার যোগ এটা, এই সবকটার যোগ এটা, এরকম করে তোমরা যোগ করে দেখতে পারো, একদম এটা মিলে যাবে। তাহলে কি বটন প্রেস করলাম, আরেকবার দেখাই এখানে তোমাদের ডিলিট করে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে কি করতে হবে, এই রেঞ্জটাকে সিলেক্ট করে একটা এক্সটেন্ড করে নিতে হবে। যে রোটায় আমরা কলমটায় করতে চাইছি সেটাকে এক্সটেন্ড করে নেবো। করে নিয়ে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল, দেখো অটোমেটিক্যালি এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে অটো সাম এরকমভাবে আমরা করে নিতে পারি, যত বড় টেবিল হোক না কেন, ও কলম ওয়াইজ অথবা রো ওয়াইজ যদি এরকম করতে চাই তাহলে করে নিতে পারি। এবার তুমি বলবে যে যদি আমরা শুধু একদিকটা করব, হ্যাঁ একদিকটাও করা যাবে। মনে করো আমি এই দিকটা করব, তাহলে আমাকে কি করতে হবে, তখন এটা শুধু ডান দিকে এক্সটেন্ড করতে হবে। আমি নিচের দিকটা আর করবো না, করে অল্টার ইকুয়াল মারবো, এখানে চলে আসবে।
বা শুধু নিচেরটা করতে হবে, এই দিকটা করতে হবে না, তাহলেও এই পদ্ধতিতে হয়ে যাবে। ঠিক আছে? এটা শর্টকাট, কিবোর্ডে শর্টকাট করে আমরা অটোসাম কিভাবে করি তার এক্সাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এরপরে আমরা আসবো পরের ফর্মুলায়। সেটা হচ্ছে, এখানে দেখো কি করেছি, আইটেম নেম 3টে একই আইটেম আছে এবং সেই আইটেমে নর্থ, সাউথ, ইস্টে কত কি সেল হয়েছে সেটা মনে করো এখানে দিয়েছি। এগুলো সব র্যান্ডাম ফিগার, আগেরটাও যেটা দেখালাম সেটাও র্যান্ডাম ফিগার, এটাও র্যান্ডাম ফিগার, এখানে প্র্যাকটিক্যাল এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এখন এই 3টের মাঝখানে দেখো এখানে গ্যাপ দিয়েছি, মাঝখানে এখানে গ্যাপ দিয়েছি, তার মানে টোটাল লিখেছি, এখানে টোটাল করা আছে, তার মানে এই 3টে আইটেমের নর্থ, সাউথ, ইস্টের টোটাল কত হয়েছে সেইটা এখানে আনতে হবে। তো একই ব্যাপার এখানে আমরা এখানে আমরা যদি সাম ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করি তাহলে চলে আসবে। আবার সেম জিনিসটা আমাকে এখানে করতে হবে, সাম ফর্মুলা অ্যাপ্লাই করে আবার এই রেঞ্জ সিলেক্ট করে আবার এখানে করতে হবে। এর ফলে এরকমভাবে পরপর আমাদের করে যেতে হবে। ঠিক আছে? এটা অনেক খাটনির ব্যাপার। এটা আবার বলছি, এটা ছোট টেবিল বলে তা হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু যদি এটা বড় টেবিল হয় এবং অনেকগুলো এরকমভাবে করতে হয় তাহলে অসুবিধে। তার জন্য আমাদের কি শর্টকাট আছে, এবার সেই ট্রিক্সটা দেখে নেব, প্র্যাকটিক্যাল ট্রিক্সটা। তাহলে আমাদের এই রেঞ্জটাকে আগে সিলেক্ট করে নেব। ঠিক আছে? রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়ে আমি F5 প্রেস করব। F5 প্রেস করলে এই উইন্ডোটা খুলে যায়, আমরা জানি। এখানে থেকে যাব স্পেশালে গিয়ে সিম্পলি এই ব্ল্যাঙ্কসে ক্লিক করব, আর কিচ্ছু নয়, ব্ল্যাঙ্কসে ক্লিক করে এটাকে ওকে করে দেবো। হয়ে গেল। ঠিক এই অবস্থায় মাউসের অন্য কোথাও ক্লিক করব না, অন্য কিছু করব না। আমি আগের শিটে যেটা করলাম, অল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো যেখানে যোগ জায়গা ছিল সেখানে চলে এলো, আমাকে খাটতে হলো না। তাহলে এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব না, আমাদের এরকম ধরো অনেক জায়গায় এরকম, আরেকবার এখানে আমি ডিলিট করে দিয়ে এখানে দেখাই, এরকম অনেক জায়গায় করতে হবে, একটা করে এরকম ধরে করতে হবে। এবার তুমি বলবে এই যে জায়গায় তো আমি অল্ট ইকুয়াল প্রেস করতে পারতাম, হ্যাঁ পারতাম, এখানে সিলেক্ট করে নিয়ে অল্ট ইকুয়াল প্রেস করতে পারতাম, সেটাও অনেক খাটনি, সেটাও অনেক টাইম কনজিউমিংয়ের ব্যাপার। এরকমভাবে প্রত্যেকটা ধরে অল্ট ইকুয়াল প্রেস করে আনতে পারতাম, সেটাও পারতাম। কিন্তু এরকম যখন মনে করো 50টা জায়গায় এরকমভাবে করতে হবে, তাহলে টেবিলটা অনেক বড়, তখন তো সেটা তো অনেক টাইম লাগবে। সেই খাটনিটা বাঁচানোর জন্য আমরা যেটা করলাম আর একবার দেখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে F5 প্রেস করব, দিয়ে স্পেশালে যাব, স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্কে ক্লিক করব, করে ওকে প্রেস করব, করে এই অবস্থায় মাউসটাকে ছেড়ে দেবো, মাউসে আর হাত দেবো না, মাউসে কোনো ক্লিক করব না, অল্ট ইকুয়াল, এই চলে এলো। এই 3টের যোগফল এটা, এই উপরের 3টের যোগফল এটা, মিলিয়ে দেখতে পারো, যোগ মিলে গেছে। ঠিক আছে? খুব সহজে মাউসের একটা ক্লিকে আমরা সব জিনিসটার যোগফল, এটা এরকমভাবে আসে বলে, এরকমভাবে যদি টেবিলটা যদি ভার্টিক্যালি থাকে তাহলেও হবে। আমাদের ফর্মুলাটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই এই রেজাল্টগুলো আমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে রেজাল্টগুলো পেয়ে যাব। ঠিক আছে? তো এরপরে লাস্ট যেটা আজকে সিরিজে দেখাবো সেটা হচ্ছে, মনে করো এই একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ইয়েলো কালার দিয়ে মার্ক করে রেখেছি, কিবোর্ড অনেক জায়গায় আছে, এরকমভাবে অন্য আইটেমও অনেক জায়গায় আছে, মাউস এখানে আছে, এরকম অনেক জায়গায় আছে। আমি এখানে টোটাল করব, টোটাল আমি যেটা একটু আগে দেখালাম, এখানে টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে যদি সাম করি, এখান থেকে সাম করব, অথবা অল্ট ইকুয়াল প্রেস করলে এখানে টোটালটা চলে আসলো। এবার তোমাকে বলা হলো না, শুধু পার্টিকুলার আইটেমের এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করো যেখানে পার্টিকুলার আইটেম বসালে তার সেই পার্টিকুলার আইটেমটা কত টোটাল সেল হয়েছে এখানে ফর্মুলায় চলে আসবে। তার জন্য আমরা কি করব সেইটা এবার দেখাবো। কি বললাম, যেমন ধরো আমি এখানে মার্ক করে রেখেছি ইয়েলো কালার বোঝার সুবিধার জন্য, আমি অন্য করেও দেখাবো। এখানে কিবোর্ড এত জায়গায় আছে, এবার বলা হলো এটা একটা বিরাট বড় টেবিল, একটা করে ধরে যোগ করা অসুবিধে। তাহলে আমাকে কি করতে হবে না, এমন একটা ফর্মুলা দিতে হবে যেখানে শুধু কিবোর্ডের ভ্যালুগুলো যোগ হয়ে তার পাশে ভ্যালুটা দেখিয়ে দেয়। তার জন্য কি করতে হবে, তার জন্য যেটা করতে হবে সাম ইফ ফর্মুলা। এই যে ফর্মুলাগুলো টোটাল সে সিরিজটা আমরা করাবো, এই ফর্মুলাগুলো
অন্যরকমভাবে আমরা এর আগে বিভিন্ন ছোট ছোট বিষয়টা করিয়েছি। সেখানে যারা করেছো তারা দেখতে পাবে এগুলো তো রকমভাবে তোমাদের সামনে তুলে ধরছি, অন্যরকমভাবে অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাচ্ছি। তার ফলে এটা আগেরগুলো যারা দেখেছো এগুলোও আবার দেখে নিলে আবার নতুনভাবে নতুনভাবে নতুন পদ্ধতিতে শিখতে পারবে। তাহলে আমাদের যে ফর্মুলাটা দিতে হবে সাম ইফ ব্র্যাকেট ওপেন, এখানে দেখো রেঞ্জ, মানে এই যে কিবোর্ড এখানে লিখেছি কোন রেঞ্জ থেকে ভ্যালুটা নেবে বা কোন রেঞ্জ থেকে ফাউন্ড করবে, কিবোর্ড আছে সেটা কোন রেঞ্জ থেকে ফাউন্ড করবে, না এইখান থেকে ফাউন্ড করবে, এখান থেকে খুঁজবে যে এখান থেকে কিবোর্ড কোথায় কোথায় আছে, কমা দিলাম। তারপরে দেখো এখানে দেখাচ্ছে ক্রাইটেরিয়া কোনটা, না কোনটা খুঁজবে তো আমরা তো লিখবো এখানে বারবার কিবোর্ড মাউস হার্ড ডিস্ক এখানে লিখবো। তার মানে এই সেলে যেটা থাকবে সেইটা হচ্ছে ক্রাইটেরিয়া, কমা দিলাম। তারপর দেখো সাম রেঞ্জ, মানে কোথা থেকে সামটা নেবে এই টোটাল অ্যামাউন্ট থেকে সামটা নেবে, তাহলে এই রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। হলো, ব্র্যাকেট ক্লোজ করব, দেখো হয়ে গেল। এবার তুমি এখানে যোগ করো কিবোর্ড, এটা 14,000 32,000 14,000 টোটাল হয় 60,000, এই যেখানে দেখিয়ে দিয়েছে। এখানে যদি আমি মাউস লিখি তাহলে হয় 16,000। দেখো এখানে এই যে 8,000 আর এই একটা 8,000 16,000। তাহলে টোটাল একটা এত বড় লিস্টের থেকে টোটাল সেই পার্টিকুলার আইটেমটা কত ভ্যালু, সে কোয়ান্টিটিতে হতে পারে বা অ্যামাউন্টে হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেই টোটাল ভ্যালুটা এখানে এই ফর্মুলার দ্বারা পেয়ে গেলাম। এইবার মজার জিনিস দেখো, আমি এখানে যে আগে যেটা কিবোর্ড করেছিলাম, এবার দেখো এখানে 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে? এখানে কিবোর্ড বানানটা আমি ইচ্ছা করে ভুল করেছি, সেই জন্য 0 দেখাচ্ছে। তার মানে এখানে এই রেঞ্জে সে খুঁজে পাচ্ছে না, এই বানান খুঁজে পাচ্ছে না, সেই জন্য এখানে 0 দেখাচ্ছে। আমি বানানটা যদি ঠিক করে দিই, দেখো চলে এলো। অথবা আমি যদি এইখানে কোনো জায়গায় বানান ভুল করে দিই, এইখানে মনে করো কোনো জায়গায় বানান ভুল করে দিলাম, তাহলে দেখো এখানে কিন্তু দেখো 0 হয়ে গেল। তার মানে বানানটা কিন্তু ম্যাচ হতে হবে। আমি এখানে যেটা বানান থাকবে সেই নাম দিয়ে এখানে সার্চ করতে হবে সামি ফর্মুলায়, অথবা এখানে যে বানানটা দেবো সেটাও এখানের সঙ্গে ম্যাচ করতে হবে। দুটোর যে কোনো একটা ম্যাচ না করলে কিন্তু ভ্যালু 0 দেখাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি এখানে যাই, এখান থেকে বসাই না কেন, সেই ভ্যালুটা এখানে দেখিয়ে দেবে। যদি মনে করো এইজ যদি বসাই 48,000, এবার এখানে 24,000 আর এখানে 24,000, তাহলে এটা হলো টোটাল 48,000। তাহলে এখানে টোটাল একটা বড় লিস্ট থেকে আমাদের না খুঁজে, আলাদা আলাদা করে না খুঁজে, সেখানে একটা যদি এরম সামি ফর্মুলা কন্ডিশনাল ফর্মুলা দিয়ে দিই, ফর্মুলাটা আরেকবার দেখিয়ে দিই, কন্ডিশনাল ফরম্যাটে দিয়ে দিই, তাহলে সহজেই আমরা টোটাল ভ্যালুর ডাটা থেকে এক নির্দিষ্ট আইটেমের ভ্যালুর ডাটা টোটাল ভ্যালু পেয়ে যাব। ফর্মুলাটা কি দিলাম, সামি ব্র্যাকেট, প্রথমে যে রেঞ্জটাকে আমরা ডাটাটা খুঁজবে সেইটা, কোনটা খুঁজবে সেটা এখানে ভ্যালু, এইটা সেল নাম্বারটা দিতে হবে, কারণ এটা ভেরিয়েবল, এটা বারবার আমরা লিখবো, কোনো সময় হার্ড ডিস্ক লিখবো, কোনো সময় কিবোর্ড লিখবো, কোনো সময় মাউস লিখবো, এরকম লিখবো। আর অ্যামাউন্টের রেঞ্জটা কোথা থেকে যে যোগটা করে আমাদের ফাইনাল যে ভ্যালুটা দেখাবে সেটা কোথা থেকে করাবে, সেটা হচ্ছে এই টোটাল এই রেঞ্জটা থেকে। এইটা ভ্যালু, এই ফর্মুলাটা আমরা যদি এরকমভাবে দিতে পারি সামি ফর্মুলা দিয়ে, তাহলে আমরা খুব সহজেই একটা বড় টেবিলের থেকে পার্টিকুলার একটা আইটেম কত ভ্যালু হয়েছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, সাম ইফ কিবোর্ড থেকে শর্টকাট করে টোটাল সামটা কিভাবে করা যায় তার ফর্মুলাটা এখানে দেখলাম। নর্মাল যে সাম যেরকমভাবে আমরা সাম করি সেটা তো আছেই, তার সঙ্গে কিবোর্ড থেকে শর্টকাট করে এখানে হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক পার্টিকুলার 3টে 4টে 2টো এরকম আইটেমের যোগফল একসঙ্গে সবকটা সবকটা জায়গায় কিভাবে আমরা করতে পারি সেটা এখানে দেখলাম। আর 3 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে সামি ফর্মুলা কন্ডিশন করে পার্টিকুলার অনেক আইটেম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রিজনে বিক্রি হয়েছে, তাহলে টোটাল সেই আইটেমটা একটা বড় লিস্ট থেকে কত বিক্রি হচ্ছে সেই তার যোগফলটা সামি ফর্মুলা অ্যাপ্লাই করে পেলাম। ঠিক আছে, তো আজ পার্ট 1, আজকে এপিসোড 1 বলতে পারো, এই এক্সেলের 70 ফর্মুলা যে আমরা সিরিজটা শুরু করলাম আজকে থেকে, এই কটা ফর্মুলা 4টে ফর্মুলা আজকে দিয়ে আমরা শুরু করলাম। আশা করি আগের এপিসোডগুলোর মতো তোমাদের ভালোভাবে
ভেঙে ভেঙে সহজ করে তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যারা এক্সেলের উপর এরকম কাজ শিখতে চায়, জানতে চায়। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। এরকম সিরিজ আগামী দিনে আরও আসতে চলেছে, আরও নতুন ফর্মুলা নিয়ে তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো, পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করো। নতুন এপিসোড নিয়ে এর ওপর পরবর্তী ফর্মুলাগুলো নিয়ে আমরা পরের এপিসোডে আসতে চলেছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।